নমস্কার সবাইকে। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে কথার স্বাদের অনুষ্ঠান, সেই নিয়ে বাড়ি বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। অঙ্কিত বেশ সুন্দরভাবে ওপরে ফুল সাজাচ্ছে, আর এদিকে ছোটকা আছে। প্রত্যয় তো শুধু অর্ডার করছে। ছোটকা মই নিয়ে আসে, বলে কি রে, বাড়িতে সিঁড়ি থাকতে মই নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? বলে হ্যাঁ, তুই এখানে একটা সিঁড়ি বানিয়ে দে, তাহলে এখানকার সিঁড়ি দিয়ে ওপরে ফুলগুলো টাঙিয়ে দেবো, তাই বলছে। মানে এরকম ওদের মধ্যে মানে চলছে আর কি। ছোটকা বলছে বাড়িতে কোনো কাজ করে না, আবার বড় বড় কথা শুরু হয়ে গেছে ওদের মধ্যে। এবার পিষিয়ে আসছে ডালের কাটা নিয়ে। তো প্রত্যয় বলছে, দেখো মা, আমি কিন্তু এত টেনশন নিতে পারছি না। দেখে নাও রান্না বান্না কি হচ্ছে, সবকিছু যাতে ঠিকঠাক ভাবে হয়। হ্যাঁ, বলছে ও আচ্ছা আচ্ছা, আমি সবকিছু করবো আর তুই ঘুরে বেড়াবি, তাই তো? ডালের কাটা নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে। যেই ডালের কাটা দেখেছে প্রত্যয়, ইস বাপরে, তুমি সবসময় ডালের কাটা নিয়ে কেন ঘুরে, বলো তো? মোয়ের মধ্যে উঠে পড়েছে। বলে দেখলে তো, শেষমেশ তুমি আমাকে মোয়ের মধ্যে তুলে দিলে। বলছে কি বলো তো, সবসময় তুমি আমাকে মইয়ের উপর তুলে দাও। ছোটকা বলছে বেশ করেছে, তোকে মইয়ের উপর তুলেছে, তোর কাছ থেকে মই কেড়ে তো নেয়নি। এই নিয়ে সবার মধ্যে এবার শুরু হয়ে গেছে। তারপর ওই দিক থেকে ঋতু আসছে, ঋতুর সাথে সুযোগ বুঝে প্রত্যয় এখন থেকে কেটে পড়ে। ছোটকা উঠে পড়েছে মইয়ে। তখন কর্তা দাদু আসে, বলে বাবা, এরমভাবে বলছে। বলে জানিস তো, একটা বইয়ে একটা গল্প ছিল, একটা তেলা বাঁশ বইয়ে দুটো বাদর উঠছে আর নামছে। মানে একটা বাদর উঠছে আর নামছে, এখানে দুটো বাদর। মানে অঙ্কিতকে আর ছোটকাকে বলছে। টোটকা তো হো হো করে হাসছে, প্রত্যয়কে আর অঙ্কিতকে বলছে এই যে দুটো বাদর। অঙ্কিত বলছে হো হো করে হাসছিস কি, আজকে আমি আর তুই ভিকটিম। বলে কি বলছিস তুই? বলে হ্যাঁ। বলছে বাবা দেখো, সবাই কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সকাল থেকে কাজ করছি। সব কাজ আমাকে করতে হয়েছে জানো বাবা, দেখো এগুলো সব আমি করেছি। এবার অঙ্কিত তাকিয়ে আছে ছোটকার দিকে, সব কিন্তু অঙ্কিত করছিল এতক্ষণ ধরে, এবার ছোটকা নিজের নাম কামাচ্ছে। এই চলছে ওদের মধ্যে। এবার পিসিয়া বলছে তুই কাজ করেছিস? বলে হ্যাঁ। বলে ওই জন্য শেষ হয়নি, তাড়াতাড়ি কাজ কর, শেষ কর আর বেরো এখান থেকে। বলে অঙ্কিতরা বলছে কিসের বেরো? বলে হ্যাঁ, কেউ তোরা থাকতে পারবি না, ছেলেরা, এটা মেয়েদের অনুষ্ঠান, তোরা মানে থাকতে পারবি না। এবার ছেলেদের মাথা খারাপ, বেচারারা খাটাখাটনি করছে সকাল থেকে অনুষ্ঠানে মজা করবে বলে। তখন কিন্তু বলছে না না, এটা কি করে হতে পারে? তখন বলছে মা বলেছে, পিসি বলছে। বলছে কিসের মা বলেছে? তখন ছোটকা বলছে মা মা, তখন ওর মা আসে, বাকি মহিলারাও আসে। তো মানে বাড়ির সবাই আর কি। বলছে যে কি হয়েছে? বলে আমরা নাকি কেউ থাকতে পারবো না। তখন ঠাম্মি হাসছে, বলছে ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ আসলে এটা স্ত্রী আচার তো। প্রত্যেক বলছে কিসের? আমার তো স্ত্রী আছে, এই যে। এবার যে যার মতো করে বলছে আমারও স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, তাই বলছে। বলে না রে বাবা, এটা সেটা নয়। এবার কিন্তু থাকতে পারবে না শুনে সব ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে, যে যার সঙ্গে ঝামেলা করে বেড়াচ্ছে, কেন থাকতে পারবো না, কেন থাকতে পারবো না। ওদিক থেকে অগ্নি কথাকে ওপর থেকে নিয়ে নামছে। সাবধানে নাম, এত তাড়াহুড়ো করছিস কেন? কথাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তার স্বাদের অনুষ্ঠানের জন্য, খুব মিষ্টি লাগছে দেখতে। অগ্নি সাবধানে ধরে ধরে নিয়ে আসছে। এদিকে চিত্রা বলছে এসো কথা বলি গো, এসো, খুব স্বাদ খাওয়ার শখ তো, আমি তোমাকে স্বাদ খাওয়াচ্ছি, এসো। এবার তো কথাকে বসানো হয়। বড়রা বলছে কি মিষ্টি লাগছে দেখতে। পিসিয়া বলছে হ্যাঁ মা, মিষ্টি লাগবে না? এই সময় তো মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। তো তখন ওদিকে কথার শাশুড়ি মা আসে, এসে বলছে শুভ শুভ সময় আমি পঞ্জিকাতে দেখে নিয়েছি। তো 1:54 শুভ সময়। বলে ঠিক আছে, তাহলে সেই সময় কিন্তু খেতে দিতে হবে, সব রান্না বান্নার জোগাড় আছে কিনা দেখে নিতে হবে। এবার মাকে বলছে, মা এরকম হয় নাকি বলো তো, কত এলাই ব্যাপার। কথা অগ্নির ছোট্ট সন্তান আসছে, আমরা সকাল থেকে কত খেটে খুঁটে সাজালাম, এখন তোমরা বলছো যে থাকতে পারবো না, এরকম কখনো হয় বলো তো? তখন পিছিয়ে আসে, না রে থাকতে পারবি না, কাজের বেলা কিছু নেই, ডায়লগ বাজি। বলে এই তো আমি তোর মায়ের পেটের ভাইরে, বলে কুড়িয়ে পেয়েছিল তোকে, তাই বলছে। ছোট খোকা ওরকম বলতে হয় না, লক্ষ্মী শোনা, এটা তো মেয়েলি অনুষ্ঠান, তাই তোমাদের থাকতে হয় না। ছোটকা মাথা নিচু করে চলে যাচ্ছে। এবার অগ্নিদের গিয়ে বলছে দেখ না, থাকতে পারবো না বলছে। অঙ্কিত বলছে কোনো মানে আছে বলতো, সকাল থেকে এতটা এক্সাইটেড হয়ে যে প্রোগ্রামটা এনজয় করবো বলতো, বলে থাকতে পারবো না। অগ্নি বলছে কি আর করবি বল, যখন থাকতে পারবো না তখন কি আর করা যাবে, এই বলে সবাইকে এক সাইডে নিয়ে যাচ্ছে। তখন বলছে কি ব্যাপারে, কি হয়েছে রে, কেন এরকম বলছিস? বলে আরে বাবা চল না, বুদ্ধি বের করছি, ঠিক আসবো। এই বলে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ চল চল চল, আর কি আর করবো, আমরা কায়দা কারণে বসে আড্ডা মারি, চল চল, এই বলে চলে যাচ্ছে। এবার তো কথা বসে আছে, আর তার স্বাদের অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, সবাই এত খুশি, এত খুশির সাথে সবকিছু করছে, কথা সব ব্যাপারগুলোকে দেখছে আর এনজয় করছে। আর বড়রা ছোটরা সবাই মিলে ওপর থেকে গিফট হাতে করে নিয়ে নামছে। এবার এক এক করে আশীর্বাদ করছে, প্রথমেই ঠাম্মি, পরে এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করছে। তো কথা তো খুব খুশি সবাই। এরপর যখন চিত্রা আসে, চিত্রা আরতি করছে, আর মনে মনে বলছে এর আগের বার তো তুমি আমাকে ধরে ফেলেছিলে, এবার আর তুমি আমাকে ধরতে পারবে না। কথাও মনে মনে বলছে যে মেজমা আবার কোনো কুকর্ম না করে বসে, আমাকে সতর্ক থাকতে হবে। তো এই বলে মেজমায়েরও আশীর্বাদ করা হয়ে যায়। তারপর সবাই মিলে ছবি তুলছে। তারপর সবাই বলছে আচ্ছা প্রত্যয় যে বলেছিল নাচের মানুষজন আসবে, ও নাকি কাকে বলে রেখেছে? তখন পিসিয়া বলছে দাঁড়াও, আমি দেখছি ফোন করে। তখন ফোন করছে, বলছে হ্যাঁ চলে এসেছে, দরজাটা খোলো। যেই দরজা খোলে দেখছে 3জন ঘোমটা ঢাকা মহিলা
একদম ঘোমটা ঢেকে আছে বড় বড় করে। আর একজন নাকি তাদের ওস্তাদ, সে নাকি বাজাবে, বাজাবে বলতে হাতে বক্স নিয়ে এসছে, সে বক্স বাজাবে আর বাকিরা ডান্স করবে। ভালো কথা, এসছে। তো যে ওস্তাদ হয়ে এসেছে ধুতি পাঞ্জাবি পরে একদম চাদর মুড়ি দিয়ে, সে হচ্ছে মানে অগ্নি, আর বাকিরা হচ্ছে ছোটকা, প্যাটি আর হচ্ছে অঙ্কিত শাড়ি পরে মুখ ঢেকে এসছে। তো এবার তো গান বাজায় আর গানের তালে তালে ওরা নাচতে থাকে। আর বাড়ির লোক তো সবাই খুব এনজয় করছে যে কত সুন্দর নাচছে, কত সুন্দর নাচছে, তাই না? আর সত্যি কথাই এই ছেলেরা সব শাড়ি পরে সুন্দর নাচছে, সত্যি মজা লাগছে। মানে সবাই বেশ মজা করছে ব্যাপারটাকে নিয়ে, মানে আনন্দ করছে আর কি। এরপর তো নাচ করতে করতে কথাকেও ওঠানো হয়, কথাও এনজয় করছে সবার সাথে, সবাইকে নিয়ে। অঙ্কিত জুনিকে ডেকেছে, জুনির সাথে নাচ করছে, প্যাটি ঋতুকে ডেকেছে, ঋতুর সাথে ডান্স করছে। হ্যাঁ, ওদিকে অগ্নি ডান্স করছে চাদর ঢেকে। এক এক সময় তো পিসিয়ার সাথে ধাক্কাও লেগে যাচ্ছে, পিসিয়া সন্দেহ করছে, দেখছে কিন্তু বুঝতে পারছে না, এই করছে কিন্তু। তারপরে এসে সবাই মিলে একদম নাচতে শুরু করে। তারপরে এদিকে ঋতুর হঠাৎ করে সন্দেহ হয়, তখন ঋতু কিন্তু ঘোমটাটা উঠিয়ে দেয়। আর তখন বলছে, অফিসের সরকার আপনি? আর ব্যাস, সবাই তো দেখে অবাক। আর ওদিকে ছোটকা গিয়ে পড়েছে কথার পাশে, কথা মুখটা উঠিয়ে দেখে, ছোটকা তুমি বলে কথা হাসতে শুরু করেছে। ছোটকা বলছে, ছোট কাকি, আরও হাসতে শুরু করেছে। এদিকে অঙ্কিতের ঘুমটা তুলে দিয়েছে জুনি, বলছে আপনি, এইভাবে। তো এইভাবে সবাই ধরা পড়ে গেছে ফাইনালি। পিসিয়া বলছে, তোরা কি রে, এইভাবে তোরা সবার চোখকে ফাঁকি দিবি? দাঁড়া, সব কটার কান মলে দেবো আমি। মা দেখো দেখো কি কাণ্ড, দেখো এদের, দেখছো তুমি কি করছে, দেখছো তো, এক্ষুনি তুমি এদেরকে এখান থেকে বের করো, এক্ষুনি। কথা তখন ঠাম্মিকে বলছে যে, কর্তাদিদা, ওরা যখন এসেই পড়েছে তখন ওরা থাক না, আর মেয়ে ছেলের বিভেদ করতে হবে না, সবাই মিলেই বরঞ্চ আমরা আনন্দ করি। তখন ঠাম্মি বলছে, ঠিক আছে, কথা মা যখন বলে দিয়েছে তখন আর কোনো অসুবিধে নেই, সবাই থাকবে। আর ছেলেরা তো সবাই মিলে কাকুতি মিনতি করছে, থাকি না থাকি না থাকি না, তো ওদের পারমিশন পেয়ে যায় ওরা থাকার। এই বলে তো সবার এবার খুব আনন্দ। তখন ঠাম্মি বলছে, এক কাজ করি, তাহলে সেই প্রাগৈতিহাসিক বুড়োটাকেও ডেকে নিই। কর্তা দাদুর কথা বলছে, সবাই হাসছে। তখন কর্তা দাদু চলে এসেছে, বলছে, কি ব্যাপার, আমাকে বুড়োকে বললো। তখন কথা এসছে, বলে, আরে কর্তা তো শোনো না, তুমি ওসব ছাড়ো, তুমি আমার কথা শোনো। আজকে না তোমার সব খাবারে ছাড় আছে, তুমি যা খেতে চাইবে তাই খেতে পারো। ফলে হো হো করে তখন হাসতে শুরু করেছে, ভুলে গেছে ওকে বুড়ো বলেছিল। তো বলছে, এই জন্যই বলি আমার কথা মা হচ্ছে সব থেকে সেরা। বলছে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে কর্তা দিদা, কাল থেকে কিন্তু আবার কড়া নিয়ম চালু। তখন অগ্নি বলছে, হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ম টিয়ম সব কিছু হবে, কোনো চিন্তা নেই। আজকে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমার কথা আর কিটোর জন্যে। বলছে, কি কি, সবাই শুনতে চাইছে। তো বলছে যে, আজকে আমি আমার কথা আর কিটোর জন্যে নিজের হাতে পায়েস বানাবো। এটা শুনে তো কথা খুব খুশি হয়ে যায়। বাড়ির সবাই বলছে, ও আচ্ছা আচ্ছা তাই, বলে হ্যাঁ হ্যাঁ। এই মিলে এবার সবাই রান্নাঘরের দিকে, এবার রান্নাঘরে রান্নাবান্নার প্রিপারেশন দেখবে। তো পিসিয়া তো ভাজাভাজি করছে, সব রান্না অলরেডি হয়ে গেছে, 5 রকম ভাজা, তরকারি, সবজি, মাছের মুড়ো, এদিকে সব কিছু যা যা দরকার একটা স্বাদের, মানে এলাহি আয়োজন, সব কিছু হয়ে গেছে কথার জন্য। এবার অগ্নি বলছে, তুমি তাড়াতাড়ি করো, সরো এখান থেকে, আমি তো পায়েসটা বানাবো। ছোটকাকে বলছে, তুই রান্নাঘরে কি করছিস বলতো, তোর তো কোনো এখানে কাজ নেই। এবার অগ্নি বলছে, সরো সরো, আমি দেখে নিচ্ছি। তো কথা অগ্নি দেখে নিচ্ছে, আর ওদেরকে পায়েস বানানোর অ্যারেঞ্জমেন্টগুলো আনতে বলছে। অঙ্কিতকে দায়িত্ব দিয়েছে, যা তুই চিনি নিয়ে আন। প্রিয়াদের দায়িত্ব দিয়েছে, যা তুই বাদাম, পেস্তা বাদাম এইসব নিয়ে আন। আর বাকিদের মানে এক এক করে নিয়ে আনতে, প্রিয়া দুধ আনতে গেছে, এরকমভাবে এক একজন এক এক রকম দায়িত্ব নিয়ে নিয়েছে। তো সবাই মিলে এবার জিনিসপত্র এনে দিচ্ছে। এদিকে অ্যানি, মানে কি বলবো আর কি, অ্যাঙ্কারিং করছে, মানে ও বলছে সবাইকে আর কি, অ্যানাউন্স করছে। বলছে, আজকে আর যে প্রিয়াঞ্জলির জায়গায় আজকে আছে মিস অ্যানি, তোমাদের সবার প্রিয় সেফ এভি, তার মানে ওয়াইফ কথাকলি গুহ আর কিডোর জন্যে পায়েস বানাচ্ছে নিজে হাতে। বলছে রাইস পুডিং বানাচ্ছে। তো সবাই তো বলছে, কি রাইস পুডিং? অগ্নি বলছে, কি রাইস পুডিং, বল পায়েস পায়েস। এভি এবার পায়েসটা কেমন বানায় সেটা দেখার জন্য কোথায় যেতে হবে, কিচেনে, লেটস গো, এই বলে কিচেনে চলে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক জমজমাট এপিসোড। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।